আমরা ওই 3 বছর বা 12 বছর নিব না। বাংলাদেশের জনগণের হাতে এত সময় নাই। যেরকম একটা সুশিক্ষিত প্রশিক্ষিত বাহিনীর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে খালি হাতে এই জনগণ লড়ে তাদেরকে বিতাড়িত করেছে, শুধু সরকার প্রধান না, মন্ত্রী পরিষদ, বিচারক, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত দেশ ত্যাগ করেছে। এরকম নজির পৃথিবীর কোথাও নাই। খালি হাতে লড়া হয়েছে, মাত্র 36 দিনের যুদ্ধ। তো সুতরাং এই উদাহরণ আগামীতেও সৃষ্টি করতে হবে এবং দেশকে প্রকৃত অর্থে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা মিডিয়াতে বা কোনো দলকে আমি সেনাবাহিনীকে গালি দিতে শুনি নাই। তারা গালি দেয় কাকে? যে সকল সেনাবাহিনীর সদস্য নামকা অবস্থায়, ইউনিফর্ম করা অবস্থায় দেশের স্বৈরাচার শক্তিকে গড়ে তুলেছিল, হাসিনাকে স্বৈরাচার হতে তারা সহায়তা করেছিল, সেই সীমিত একটা গোষ্ঠী ইউনিফর্ম পরে তাকে স্বৈরাচার করেছিল, তাদেরকে গালি দেয়। সুতরাং সে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স, তারা এখনো দেশপ্রেমিক, তারা এখনো দেশের যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা এগিয়ে আসবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং জনগণের সাথে মিশে কাজ করবে। এবং সেটাই তারা করেছিল 3 তারিখে। তারা বলে দিয়েছিল বাহিনী প্রধানদেরকে, আমরা আমাদের ভাইদের উপরে গুলি চালাবো না। সেই কারণেই কিন্তু পরিবর্তনটা এসেছে। আমরা যদি বলি কোনো বাহিনী প্রধান সিদ্ধান্ত নিয়েছে, এটা মিথ্যা কথা বলা হবে। আমরা কাউকে খুশি করতে চাচ্ছি না, বাস্তব যেটা কথা জাতিকে জানতে হবে। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সত্যিকার অর্থে বিপ্লবকে যদি সশস্ত্র বাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তা বৃন্দ তারা যদি ধারণ করতেন, তাহলে গত 1 বছর 1 মাস অতিবাহিত হয়ে গেছে অলমোস্ট। এই সময়ের মধ্যে গত 16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত অফিসার, যারা বিভিন্ন কারণে বরখাস্ত হয়েছে, চাকরি হারিয়েছে, তাদের বিন্দুমাত্র তাদের পক্ষে কিছু করা হয় নাই। বাহিনী পর্যায়ে করা হয় নাই, সরকারি পর্যায়ে অনেক চেষ্টা তিতিক্ষার পরে একটা কমিটি করা হয়েছে, যে কমিটিকেও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। তো সেটাও একটা অনিশ্চয়তার দিকে। সুতরাং এই বিষয়গুলো জাতিকে জানতে হবে যে কারা এখনো শাস্তিপ্রাপ্ত হচ্ছে, এটা কি স্বৈরাচার নাকি যারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা এখানে যারা বসে রয়েছি তাদের অনেকেই সেই নির্যাতনের শিকার এবং বৌদ্ধবতী তারা এখনো মুক্তি পায় নাই। এখনো আমরা আছি এবং এই মুহূর্তে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। যারা কথা বলছে স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের দুর্নীতি, তাদের গুম খুন এবং অপরাধের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের নামে কোর্ট দখল করে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে। কোনো কিছুই নজর এড়াচ্ছে না। সমস্ত শক্তি ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার হিসাব দিতে হবে জনগণকে একদিন। আমি মনে করি বিপ্লব এখনো চলমান রয়েছে। আমরা ওই 3 বছর বা 12 বছর নিব না। বাংলাদেশের জনগণের হাতে এত সময় নাই। যেরকম একটা সুশিক্ষিত প্রশিক্ষিত বাহিনীর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে খালি হাতে এই জনগণ লড়ে তাদেরকে বিতাড়িত করেছে, শুধু সরকার প্রধান না, মন্ত্রী পরিষদ, বিচারক, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত দেশ ত্যাগ করেছে। এরকম নজির পৃথিবীর কোথাও নাই। খালি হাতে লড়া হয়েছে, মাত্র 36 দিনের যুদ্ধ। তো সুতরাং এই উদাহরণ আগামীতেও সৃষ্টি করতে হবে এবং দেশকে প্রকৃত অর্থে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এবং এটাতেও সশস্ত্র বাহিনীর শুধু অবসরপ্রাপ্ত না, সশস্ত্র বাহিনীর যারা চাকরিরত আছে তারাও 99.9% তারা দেশপ্রেমিক এবং দেশের প্রয়োজনে তারা এগিয়ে আসবে। আমি বিশ্বাস করি তারা আগামীতেও কমপ্লিট মুক্তির উপর আদায়ে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।